আমাদের স্বাগত জানাই। আজকে আমরা অত্যন্ত সুখের দিন বলেই আমরা মনে করছি, কারণ সিমনা বিধানসভা কেন্দ্রের মধ্যে আমাদের যারা সমতলবাসী, বিশেষ করে আমাদের বাঙালি ভাই এবং হিন্দুস্তানি ভাইয়েরা সর্বমোট ৬৬ পরিবার এবং ২৫১ ভোটার আজকে তিপ্রা মথাতে তারা যোগদান করেছে। এই যোগদান সভায় আমাদের মাঝে আছেন মাননীয় মন্ত্রী বিশ্বক্ষেত্র দেববর্মা এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট টিএফের অরুণ মজুমদার, আমাদের টিডব্লিউএফের জেনারেল সেক্রেটারি শ্রীমাঞ্জলি দেববর্মা সহ আমাদের নির্বাচিত আমাদের তিপ্রামথার মেম্বার সদস্য গ্রাম পঞ্চায়েতের রত্না বিশ্বাস সহ আমাদের ব্লক কমিটি এবং অন্যান্য নেতৃবৃন্দ। কারণ আপনারা নিশ্চয়ই জানেন, ইদানিংকালে রাজ্যের ধর্মনগর থেকে সাতরুন পর্যন্ত বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলাতে রাজ্যের শাসক দল, হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন আপনারাও তো ওদের সঙ্গে আছেন, তারপরেও বিশেষ করে এই সিমনা এলাকায় আমাদের যারা সমতলবাসীদের মধ্যে একটা তাদের মধ্যে একটা নতুন করে একটা জাগ্রত হয়েছে যে আমরা জাতীয় দল সেরে আঞ্চলিক দলের দিকে আমরা থাকব। যেহেতু এটা একদম সিমনা বিধানসভা কেন্দ্র, এখানে বরাবরই এসটি এবং বরাবরই আমরা 2018 সাল থেকে আমাদের মাননীয় বিধায়ককে আমরা পেয়েছি বিভিন্ন এলাকার উন্নয়ন যা কিছু হয়েছে এটা আমাদের বিধায়কের কল্যাণে, ওনার সহযোগিতা, রাস্তাঘাট, তারপরে যে পানীয় জল, তারপরে এখানের যে যোগাযোগের ব্যবস্থা এবং আধুনিকরণ, যে ব্রহ্মকুণ্ড একটা মেলা, এই যে তীর্থস্থান, যে আধুনিকরণ থেকে শুরু করে সমতল এবং পাহাড়ে যা কিছু হয়েছে ওনার আমলে হয়েছে। আমরা 25 বছরেও সেটা দেখতে পাইনি। আর যারা আজকে সমতলে যারা বিজেপি নামধারী কিছু নেতৃত্বরা আছেন, ওরা এমন জায়গাতে চলে গেছেন, ওরা নিজেকেই চিনেন, অন্যকে আর চিনে না। এই এলাকার উন্নয়নের জন্য আপনারা যদি দেখতে যান, এই যে যারা গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন বা বিভিন্ন নেতৃত্ব আছেন, তাদের হাতে ক্ষমতা নেই, শুধু কয়েকজন নেতাই তাদের হাতে সমস্ত ক্ষমতা রেখে এলাকাতে যা করেছেন এটা তো আপনারা শুনেছেন। কাজে আজকে যারা নবাগতদের আমরা অত্যন্ত খুব আনন্দের সহিত এখানে জাতি উপজাতি এবং এটা শান্তি সম্প্রীতি এবং এলাকার উন্নয়নের স্বার্থে ওরা বলেছে আগামী দিনে এই এলাকায় আরও বিরাট অংশ সমতলের বিরাট অংশ ওরা আমাদের তিপ্রামথাতে যোগদান করবে এবং আমরা আশা রাখি এই এলাকা উন্নয়নের জন্য আমরা ওদের সঙ্গে থাকব, ওনাদের পাশে থাকব, আপদে বিপদে সমস্ত কিছুতে আমরা থাকব। কারণ বুবাগ্রা আমাদের মহারাজ শুধু জনজাতিদের জন্য, তিপ্রাসাদের জন্য না, বুবাগ্রা চাইছেন প্রায় 5,500 বছরের ইতিহাস, ওরা সব সময় সবাইকে নিয়েই থাকতে চায়। আমরা গ্রেটার ত্রিপুরা চাইতে পারে, গ্রেটার ত্রিপুরা আমরা দাবি করতে পারি, এটা আমরা আশা রাখি পাবো। তার মধ্যেও এখানে কোনো জাতি ধর্ম কোনো ভেদাভেদ থাকবে না। এটা হচ্ছে আমাদের মোটো, এটা হচ্ছে আমাদের বক্তব্য, এটা হচ্ছে আমাদের মহারাজা বক্তব্য। আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা দেখেছি, তাদের মধ্যে কি যে একটা ধর্ম নিয়ে তো ওরা রাজনীতি করছে, জাত নিয়ে ওরা দাবি বিভিন্ন করছে, মুসলিম বুদ্ধ খ্রিস্টান নিয়ে তারা রাজনীতি করছে, কিন্তু আমাদের মহারাজ এই জায়গাতে না। মহারাজ সবাইকে নিয়েই এই রাজ্য তাকে উনি পরিচালনা করতে চায় এবং উন্নয়ন করতে চায়।